This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তো প্রথমত হচ্ছে লম্বা হতে হবে, যাকে আমি দূর থেকে দেখতে পাবো। দূর সে যে বান্দা দিখ যায় ও মেরা হয়, দূর থেকে যাকে দেখতে পাবো। আর একটু হ্যান্ডসাম আর একটু ভালো দেখতে হবে। ফাঁদে ফেলবো না, মনে হয় ফাঁদে ফেলার জন্য আজকে আমি সেরা লিপস্টিক পরছি। আমার ইচ্ছা হচ্ছে পরছি, আমার নিজেকে সুন্দর লাগবে সেই জন্য পরছি, কাউকে অ্যাট্রাক্ট বা ইমপ্রেস করার জন্য অবভিয়াসলি না। রিসেন্টলি আমার ব্রেকআপ হওয়ার পর, মানে যে বাংলাদেশে আমি রিলেশনশিপটা ছিলাম, তো সেটা ব্রেকআপ হওয়ার 1 বছর ধরে আমি সিঙ্গেল আছি। স্যান্ডি, এই প্রশ্নটা আমি তোমাকে করছি খুব খোলাখুলিভাবেই জিজ্ঞেস করছি, এর মধ্যে কোনো অশ্লীলতা কেউ খুঁজবেন না। স্যান্ডি, একজন ছেলে একজন পুরুষকে, একজন নারী আকর্ষণ করার জন্য বিবিধ ধারায় সে আকর্ষণ করে, যেমন একজন পুরুষ একজন নারীকে আকর্ষণ করে। এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে নয়। বাঘের গর্জন শুনে বাঘিনী বুঝতে পারে যে কোন বাঘ তার পছন্দের এবং সে সেই দিকে ধাবিত হয়। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে ছেলেদের মন মজে থাকে, আমি সব ছেলের কথা বলছি না, কিন্তু অধিকাংশ ছেলের মন মজে থাকে নারীর প্রতি, সেক্ষেত্রে যার পুরুষকে পছন্দ হয়, যেমন স্যান্ডির একজন পুরুষকে পছন্দ হচ্ছে, তার দৃষ্টি কি করে ঘোরানো, মানে স্যান্ডি কি করে হেড টার্নার হয়ে ওঠে, স্যান্ডির অস্ত্রগুলো কি কি? অস্ত্র দেখো, আমি একটা কথা বলছি যে দেখো, যে এবার কিভাবে অ্যাট্রাক্ট করবে, সে ভালো বন্ধু হিসেবে না সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করতে চাইছো বা প্রেমের দিক থেকে রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্ট করতে চাইছো, সে কোন বিষয়ে অ্যাট্রাক্ট করতে হবে সেইটা। এবার সবসময় যে দেখো, একটা ভালো কনভারসেশনও কিন্তু অনেক সময় অ্যাট্রাক্ট করতে পারে একটা ছেলেকে বা মেয়েকে, যাই হোক না কেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে ভালো ড্রেস আপ, একটা ড্রেস পরে ধরো আমার ভালো লাগছে, সেটা দেখেও সে অ্যাট্রাক্ট করছে। বাট আমি কখনোই কাউকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু করছি না যে আমি আজকে এই ড্রেসটা পড়ছি আমার তাকে অ্যাট্রাক্ট করতে হবে না। আমরা একটা ভালো সময় কাটাতে চাইছি, সেই সময়টাকে ভালো করার জন্য হয়তো আমি ভালো ড্রেস আপ করলাম বা ভালো কথা বললাম, সেও হয়তো এনজয় করছে। এই দিক থেকে ওরকম অস্ত্র দিয়ে তীর, ওরকম ভাত ফেলে আমাকে ইমপ্রেস আগে ফেলতেই হবে, একে জালে পটাতেই হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আমি কারোর জন্য করিও নি আর করবো না, কোনোদিনও করোনি? ফাঁদে ফেলবো না, মনে হয় ফাঁদে ফেলার জন্য আজকে আমি সেরা লিপস্টিক পরছি। আমার ইচ্ছা হচ্ছে পরছি, আমার নিজেকে সুন্দর লাগবে সেই জন্য পরছি, কাউকে অ্যাট্রাক্ট বা ইমপ্রেস করার জন্য অবভিয়াসলি নয়। হ্যাঁ, সেইটা পরা, আমার লিপস্টিক পরার প্রতি যদি কেউ ইন্টারেস্টেড বা অ্যাট্রাক্ট হয়ে থাকে সেইটা আলাদা বিষয়, বাট আমার মোটিভ ওইটা না যে কাউকে অ্যাট্রাক্ট করা। আমার ভালো লাগছে দেখতে, আমার নিজেকে দেখে মিষ্টি লাগছে, আমি সেইটাই জন্যই পড়েছি। স্যান্ডি সাহা হোমোসেক্সুয়াল না বাইসেক্সুয়াল? হোমোসেক্সুয়াল, একটু ভেবে উত্তরটা দিলাম। এটা কারণ আমি নিজেও কনফিউজ। দেখো, আমার অবভিয়াসলি আমি 99.999% টুয়ার্ডস মেন অবভিয়াসলি, বাট হ্যাঁ, হয়তো রোম্যান্টিক্যালি বা ইমোশনালি আমি মেয়েদের সাথে কানেক্ট হতে পারি বা হয়েছি। ভালো বন্ধু বা মোর দ্যান ফ্রেন্ডও আমার আছে লাইফে, বাট উত্তরে আমি হোমোসেক্সুয়ালি জবাবটা দিলাম আপাতত অ্যাজ অফ নাও, বাট এক্সপ্লোর করতে চাই আমি। তার মানে কি স্যান্ডি সাহার জীবনে কখনো কখনো এটা পরিবর্তন ঘটে, মানে ছোটবেলায় যেরকম ছিল ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত, 12-এর পর পরিবর্তন হচ্ছে, এরকম কিছু? না, ওরম দেখো পরিবর্তন, আমি বরাবরই আমার একটু অবভিয়াসলি একটু কিউট হ্যান্ডসাম ছেলে হবে, ভালো লাগবে বেশ, সেইটার প্রতি আমি অ্যাট্রাক্টেড ছিলাম। হ্যাঁ, মাঝে আমার অনেক ভালো বান্ধবী বা ফ্রেন্ড হয়েছে যারা খুব ইমোশনালি কানেক্ট, খুব ভালো বান্ধবী, সেই দিক থেকে হয়েছে। সেই জন্য আমি 0.1%টা বাদ দিলাম, যে অনেক ইমোশনাল মোমেন্ট আমরা শেয়ার করতে পারি হয়তো সেই দিক থেকে। বাট হ্যাঁ, অবভিয়াসলি আমি এখনও মানে ভেবে মনে মনে ভাবি যে আমি একদম বেনারসি পরে শাড়ি, বিয়ে করব শাড়ি পরে, একদম বর আসবে আমার টোপর মাথায় দিয়ে, একেবারে টিপিক্যাল। কবে যে হবে খুঁজছি আমি, তো সেই রকমভাবে আমাকে বিয়ে টিয়ে ধুমধাম করে হবে, সেই ইচ্ছা এখনো আছে আমার। আচ্ছা, সবারই একটা মানে পছন্দ অপছন্দের একটা লম্বা লিস্ট থাকে, তো তোমার কেমন ধরনের ছেলে পছন্দ বা কেমন ধরনের মেয়ে তোমার বেশ ভাল লাগে? মেয়ে দেখো, মেয়ে আমার একটু গসিপ টসিপ, যে মেয়ে অবভিয়াসলি মেয়ের জন্য যে আমার কোটাটা আছে ভালো বান্ধবী হতে হবে, সেই কোটার জন্য ভেরি একটু ভালো গসিপ জানতে হবে, সারাক্ষণ একটু গসিপ করবো, পিএনপিসি করবো, সেই হিসাবে মেয়ে আমার যেহেতু ভালো ফ্রেন্ড, যার সাথে একটু বকবক করবো, কথা বলতে পারবো। এবার ভালো ছেলে কীরকম লাগে, তো প্রথমত হচ্ছে লম্বা হতে হবে, যাকে আমি দূর থেকে দেখতে পাবো, দূর সে যে বান্দা দিখ যায় ও মেয়েরা হয়, দূর থেকে যাকে দেখতে পাবো। আর একটু হ্যান্ডসাম আর একটু ভালো দেখতে হবে, একটু গুড লুকিং হবে। অনেক লম্বা লিস্ট, অনেক ক্রাইটেরিয়া আছে। ওই জন্যই বললাম যে লম্বা এই আমার দেশি ছেলে খুব ভালো লাগে, একটু দেশি ফ্লেভার হবে, একটু একটু হারিয়ানবি টারিয়ান বলে খুব। আমার ডিপিতেই দেখো আমি এলভিশকে দিয়ে রেখেছি, জানি না কি
এলভিশের ছবি আছে আমার ডিপিতে, এরকম একটা হরিয়ানভি জাট হলে বেশ ভালো লাগে, আমার খুব ক্রাশ। তো এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, একটু দেশি হবে, একটু একটু দেশি ছোড়া যে ফ্লেভারটা আছে সেইটা আমার খুব আরাম লাগে, একটু কথা বলবে, একটু কেয়ার করবে, হ্যাঁ এরকম আছে। প্লিজ যদি তোমাদের কোনো বন্ধু থাকে প্লিজ আমাকে মেসেজ করো ইনবক্সে, তাদের পোর্টফোলিওটা পাঠিয়ে। আমি খুঁজছি একজন, ইমিডিয়েটলি প্রেম করতে চাই, ভ্যালেন্টাইন্স উইক চলছে, এবছরও সিঙ্গেল। এখন কি স্থায়ী তাহলে কোনো জীবন সঙ্গী নেই? না, রিসেন্টলি আমার ব্রেকআপ হওয়ার পর, মানে যে বাংলাদেশে আমি রিলেশনশিপটা ছিলাম, তো সেটা ব্রেকআপ হওয়ার 1 বছর ধরে আমি সিঙ্গেল আছি। এখন তো তুমি বাংলাদেশে নিষিদ্ধ। আচ্ছা, হ্যাঁ শুনছি, বলো। দেখো, নিষিদ্ধ বলতে হয়তো আমার এগেনস্টে কিছু থানায় অভিযোগ হয়েছে, বা অনেক জায়গায় থানা একটা কারণে কারবাই ওইসব চলছে, বাট আমি মনে করি না নিষিদ্ধ ওয়ার্ডটা পারফেক্ট হবে আমার জন্য। তো সেইটা তো, কারণ একটা যদি কেস চলে সেটা যতক্ষণ না বিচার পায়, বা যেটা যতক্ষণ না ফাইনাল ডিসিশনে যায়, ততক্ষণ আমি নিষিদ্ধ বলে ঘোষণা হতে পারি না কখনোই। কিন্তু বাংলাদেশে ভিউয়াররা তো আছে। হ্যাঁ, অবভিয়াসলি বাংলাদেশে প্রচুর মানুষজন আছে যারা আমার ভিডিও দেখে, ভালোবাসে, পছন্দও করে না, এরকম অনেক আছে আমার অবভিয়াসলি। এবং আমি তো আবার বললাম, বাংলাদেশের মানুষ আমার খুব ভালো লাগে। ওই অ্যাকসেন্টে যে ছেলেগুলো কথা বলে না, এইটা একটা যে পছন্দের লিস্ট আছে না, এইটা একটু বাংলাদেশি অ্যাকসেন্টে যদি বাংলাদেশি ছেলেগুলো হয় না, কি ভালো যে লাগে। এরকম খাইসাল জাইসাল মাথা নষ্ট হয়ে গেছে বলবে, আমার তো শুনেই মানে মনটা উড়ু উড়ু করে।